ইমিডিয়েটলি যদি আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসে, তাহলে এই যে বৈষম্য ছাত্র আন্দোলনের অস্তিত্ব নিয়ে আজকে টান দিবে। শোনেন, শেখ হাসিনা ফিরে আসবে সেটা শতভাগ সত্য, কারণ ফিরে আসার জন্য তুমি গিয়েছেন, ওনাকে তো তাড়াইতে পারেন নাই। আমি তো আবারও বলছি, উনি বাংলাদেশের সরকারের হেলিকপ্টার দিয়ে, বিমান বাহিনী হেলিকপ্টার দিয়ে উনি স্থানান্তর করেছেন। যুদ্ধক্ষেত্রে স্থানান্তরটা হলো পরবর্তী যুদ্ধে আবার আসার জন্য। এরপরে আমরা মহাভারত দেখেছি, আমরা কারবালা যুদ্ধে দেখেছি, আমরা আমাদের ওহুদের যুদ্ধে দেখেছি, আমরা ওই খন্দক যুদ্ধে দেখেছি যে সরে যাওয়া মানে যুদ্ধে পরাজয় না হয়। এখানে শেখ হাসিনা সরে গেছেন, প্রস্তুতি নিচ্ছেন, ফিরে আসবেন। কত তাড়াতাড়ি ফিরে আসবেন সেটা আমি জানি না। তবে বাংলাদেশের রাজনীতিকে যেভাবে আমরা ব্যর্থ করে দিয়েছি, যেভাবে আমরা ভালো কিছু দিতে পারলাম না, তাতে যত দীর্ঘ সময় পরে আসার কথা ছিল শেখ হাসিনা, আমার মনে হয় ওনার জীবদ্দশাতেই উনি হয়তো আরেকবার বাংলাদেশে এসে প্রধানমন্ত্রী হতে পারবেন। এই পথটা কিন্তু আমরা করে দিয়েছি অলরেডি। কারণ শেখ হাসিনা বয়স তো বেশি না, এখনো মাত্র 74 বছর বয়স, 75 বছর বয়স। ডক্টর ইউনূসের মতো যদি 86 বছর পর্যন্ত বাঁচে, উনি তো আরেকবার প্রধানমন্ত্রী হওয়ার সকল পথ খোলা। তো আওয়ামী লীগদের ধৈর্য ধরতে হবে, ধৈর্য না ধরলে বিপদে পড়বে। তাদের এখন মাঠে নামার দরকার নাই, এখন তারা আপাতত রেস্ট করুক, তারা থাকুক, একটা নির্বাচন সুষ্ঠুভাবে হোক। বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য বসে আছে। আওয়ামী লীগকে অনুরোধ করবো, আপনারা নির্বাচনটা সুষ্ঠু হতে দেন, সুন্দরভাবে দেন, আপনারা ভোট দেন, যেভাবে জগন্নাথ হলে ভোট দিয়েছেন সেভাবে আপনারা ভোট দেন, যাকে ভালো লাগে ভোট দেন। আপনারা জগন্নাথ হলে যেহেতু শিবিরকে ভোট দেন নাই, এরকম আগামীতেও আপনারা ওই শিবির বা শিবিরের পক্ষের লোকদেরকে ভোট দেন না, আপনারা মুক্তিযুদ্ধের পক্ষে থাকেন, মুক্তিযুদ্ধের পক্ষের লোকদেরকে ভোট দেন। আমি তো মনে করি পরবর্তী 5 বছর লাগবে না, এর আগে হয়তো আপনারা চলে আসতে পারবেন। আর নাহলে বড় জোর নেক্সট ইলেকশন 5 বছরে আপনারা ফিরে আসবেন। শেখ হাসিনা ফিরে আসার সম্ভাবনা আমরা অলরেডি এই বর্তমান সরকার তৈরি করে ফেলেছে। তারই বহিঃপ্রকাশ ঘটেছে আমার প্রধান উপদেষ্টা গতকালকে ইন্টারভিউয়ে। উনি যে ইন্টারভিউটা দিয়েছেন নিউ ইয়র্কে বসে, এবং যে ইন্টারভিউটা নিয়েছে সে এত অ্যাগ্রেসিভ ভাবে প্রশ্ন করেছে, যেটা আপনি দেখলে বুঝতে পারছেন। ডক্টর ইউনূসকে সে কোনো পাত্তাই দেয় নাই, একটা আসামির কাঠ গড়ায় দাঁড়ায় তাকে ইন্টারভিউ করেছে, প্রশ্ন করেছে, কোনো তমিজের সঙ্গে করে নাই, কোনো একটা ভদ্রভাবে করে নাই, এরকম ভাবে প্রশ্নগুলো করেছে। কারণ সেই উত্তরগুলো উনি আবার সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছেন। উনি একটা উত্তর প্রশ্নকে চ্যালেঞ্জ করেন নাই, তুমি এই প্রশ্ন কেন করছো আমাকে, হয় নাই। কাজেই আমি মনে করি শেখ হাসিনা এই ইলেকশনে না এসে যদি অপেক্ষা করে, পরবর্তী নির্বাচনে 5 বছর পরে যদি আরেকটা সরকারকে ক্ষমতা থাকতে দেয়, পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগ হাসতে হাসতে নির্বাচন আসতে পারবে, এবং মানুষ হয়তো 5 বছরে অনেক কথা ভুলে যাবে। 5 বছর পরে হয়তো শেখ হাসিনার জীবদ্দশাতে ফিরে আসার একটা রাস্তা তৈরি হয়ে গেছে। এটা তৈরি করে দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এটারই কথা পুনরাবৃত্তি, আমরা এটারই কথা ইগো শুনেছি আমি ফরহাদ মাজাবের কথায়, তিনি বাংলাদেশটাকে না বিপদের মুখে ঠেলে দিয়ে যাচ্ছেন। এই সবগুলোর কথার একটাই অর্থ দাঁড়ায় যে শেখ হাসিনা আসতেছে। কত দ্রুত আসবেন আমি জানি না। কাজে আমি মনে করি আওয়ামী লীগকে অপেক্ষা করা উচিত। আপনি স্থানান্তরিত হয়েছেন, আপনি পালিয়ে যান নাই, আমি তো পরিষ্কারই বলেছি, আগেও বলেছি, আজকেও বলছি, 1 বছর আগেও বলেছি, আপনাকে স্থানান্তরিত করা হয়েছে এবং আপনি একটা শক্তির মধ্যে বসে আছেন, সেখান থেকে আপনি আবার ব্যাক করে আসতে পারবেন। ইট ইজ সামথিং লাইক দ্যাট, যে হলো রকেট লঞ্চার। রকেট লঞ্চ করতে হলে এটাকে আগে পিছন দিকে দাবাইতে হয়, তারপরে সামনে যায়। তো শেখ হাসিনা এখন যে রকেট লঞ্চেরও বসে আছে, সেখান থেকে যখন আবার তাকে বাংলাদেশে পাঠানো হবে, আমার মনে হয় উনি অনেক ভালোভাবে আসবেন। কিন্তু আজকে তিনি যদি এরকম একটা সিগন্যাল দেন, তাহলে আজকে কি দেখা দিল বাংলাদেশে? আপনি আওয়ামী লীগকে, আমরা তো প্রথম থেকে বলছি আওয়ামী লীগকে তো ব্যান করার দরকার নাই, আওয়ামী লীগকে তো রাজনীতি থেকে নিষিদ্ধ করার দরকার নাই। জনগণই তো আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করবে, জনগণ তো আওয়ামী লীগকে স্থান দিচ্ছে না এবং দিবে না। কাজে এটা জনগণের উপর ছেড়ে দিতে পারতেন। আপনি তড়িঘড়ি করে ছাত্রদের কথায় আপনি এটাকে তাদেরকে রাজনীতিতে বন্ধ রাখলেন, স্থগিত রাখলেন। এখন আবার বলছেন তাদের রাজনীতি করতে কোনো বাধা নাই, তারা যে কোনো সময় রাজনীতি করতে পারে, উনি ছেড়ে দিতে পারবেন। তো এই যে কথাগুলো বলেছেন, এবং আপনি যেটা ফরহাদ মাদ্রাসার কথা বললেন, উনি তো সঠিকই বলেছেন যে রাজনীতিতে বাংলাদেশটাকে একটা অত্যন্ত মানে চ্যালেঞ্জের মুখে নিয়ে গেছেন, উনি নিয়ে যাচ্ছেন।
তারপরে উনি আবার একটা ইন্টারভিউ দিয়েছেন, সেখানে উনি বলছেন ওনাকে নাকি বাংলাদেশের মানুষ, কিছু অংশ মানুষ নাকি ওনাকে 30 বছরের জন্য রাখতে চায়। তো উনি এইটাও বুঝেন না 30 বছরের জন্য ওনাকে রাখতে চাওয়ার মানে হলো ওনার প্রতি একটা একটা হাসি মশকরা ঠাট্টা করা। তার 30 বছর পর্যন্ত তার আয়ু কিভাবে রাখবে বলেন, সে কিভাবে থাকবে? আগামী 30 বছর উনি কি করে বেঁচে থেকে রাষ্ট্র পরিচালনা করবেন? হ্যাঁ, মমি বানায় যদি করতে চান, মিশর দিয়ার মতো মমি বানায় রাখতে চান, সেটা অন্য কথা। তো এই ধরনের হাস্যকর কথা যদি আমাদের এত বড় জায়গা থেকে বলা হয়, তাহলে দেশ তো বিভ্রান্তির মধ্যে পড়ে যায়। আজকে ফরহাদ মাজার সাহেব যে কথাটা বলেছেন, আমি ওনাকে সম্মান করি, শ্রদ্ধা করি। ওনাদেরই তো প্রচেষ্টা, ওনাদেরই সংগ্রামের ফসল আজকের এই সরকার। আজকের এই ডক্টর ইউনূস সাহেব ক্ষমতায় আসার পিছনে তো এই মাযহাব সাহেবদের সংগ্রাম, প্রচেষ্টাই ছিল। এবং তারা যদি আজকে এই কথা বলে, তাহলে জাতি কোথায় যাবে, কার কাছে আসা যাবে? আজকে আপনি এই রোহিঙ্গাদের নিয়ে আলোচনা করতে গিয়ে সেখানে আপনি কোনো রাজনৈতিক শক্তি কাছে পেলেন না, কেউ আপনার সঙ্গে নাই, সৌদি আরব নাই। আপনি কাদেরকে নিয়ে রোহিঙ্গা সমস্যাটা সমাধান করবেন? কারা চাপ সৃষ্টি করবে?